হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন teklaBD, সাথে আছে Engr Maidul। আজকে আমরা আলোচনা করব ওভারল্যাপিং প্রবলেম নিয়ে। আপনার হচ্ছে যে কোনো একটা নাম্বার যদি ওভারল্যাপিং হয় বা একটা নাম্বার যদি দুই জায়গায় বসে যায় বা একই জিনিস যদি দুইবার হয়ে যায় নাম্বারের ক্ষেত্রে, তাহলে আপনার এই ধরনের সমস্যা দেখাতে পারে। এখন দেখেন যে আমরা এটা মডেল কমপ্লিট করেছি, এখন আমরা এটা নাম্বারিং করব। তো সবগুলো সিলেক্ট করে আমরা এখন নাম্বারিং করব। এর জন্য ড্রয়িং এন্ড রিপোর্টস নাম্বারিং, তারপরে নাম্বার সিরিজ অফ সিলেক্টেড অবজেক্ট। এখন দেখেন এখানে ওভারল্যাপিং পার্ট নাম্বার সিরিজ, অর্থাৎ কোথাও না কোথাও ওভারল্যাপিং হয়েছে। তো এর জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে অর্গানাইজারে যেতে হবে। এখানে টুলস অপশন আছে, টুলস অপশনে গিয়ে এই যে অর্গানাইজার, এখানে একটা বিষয় বলে রাখি, আপনারা যারা হচ্ছে যে 21.1 ভার্সন সফটওয়্যারটি ব্যবহার করেন টেকলার, তারা এই অপশনটি এখানেই পাবেন। এই অর্গানাইজার যে অপশনটি আছে সেটা এখানেই পাবেন, এই টুলসে গিয়েই অর্গানাইজার অপশন পাবেন। কিন্তু অন্যান্য ভার্সনের ক্ষেত্রে এটা অন্য কোথাও থাকতে পারে, আপনাদেরকে খুঁজে বের করতে হবে। তো অর্গানাইজারে ক্লিক করলে একটু সময় লাগবে, 2-10 সেকেন্ড, তারপরে একটি ডায়লগ বক্স আসবে। এখানে দেখেন আপনি যে হচ্ছে যে মেম্বারগুলো সিলেক্ট করেছেন সেইগুলোই এখানে দেখাচ্ছে। তো এটা দেখাচ্ছে আমার আগের হচ্ছে যে নাম্বারিং অনুযায়ী। তো আমরা এটা এখন রিলোড করব। রিলোড করার পরে এখানে দেখেন বাকি নাম্বারগুলো ঠিক আছে, এখানে শুধু কয়েকটা হোয়াট চিহ্ন দেওয়া আছে। যে কয়টাতে হোয়াট চিহ্ন দেওয়া আছে এই কয়টাতে সমস্যা মূলত। তো আমরা এখন কি করব, আমরা এখন শিফট চেপে ধরে সবগুলো সিলেক্ট করব। করার পরে রাইট ক্লিক করে সিলেক্ট ইন দ্য মডেল, অর্থাৎ যে কয়টাতে সমস্যা ওই কয়টাই শুধু আমরা হচ্ছে যে মডেলে সিলেক্ট করব। চলে গেছে, আমরা ওটা আবার আনবো, সবগুলো সিলেক্ট করে এই যে যেগুলোতে সমস্যা ওইগুলো সিলেক্ট করে রাইট ক্লিক করে হচ্ছে যে মডেলে দেখেন ওই কয়টাই সিলেক্ট হয়েছে, যে কয়টাতে সমস্যা ওই কয়টাই সিলেক্ট হয়েছে। এখন আমরা কি করব, রাইট ক্লিক করে শো অনলি সিলেক্টেড, শুধু ওইটা দেখাবে আর বাকিগুলো হাইড হয়ে যাবে। এখন আমরা যেটা করব, একটাতে নাম্বারিং করব। এখানে 0 আছে, এখানে 100 দিলাম। আপনারা আপনাদের মতো করে নাম্বারিং করবেন। এখানে যদি মেম্বার সংখ্যা বেশি হয়, 100 বেশি যদি হয় বা 200 হয় বা 300 যদি এরকম মেম্বার থাকে, তাহলে হচ্ছে যে এক্ষেত্রে 100 জায়গায় 300 বা 400 হবে বা 500 হবে। আপনাদের যেরকম মেম্বার হবে ওরকম আপনারা হচ্ছে নাম্বারিং করবেন। তো করার পরে মডিফাই করলাম, মডিফাই করে যেগুলো আমার হচ্ছে যে এখন দেখাচ্ছে মানে যেগুলোতে সমস্যা সেইগুলো সিলেক্ট করে আমি মডিফাই করলাম। তার মানে এই 100 হচ্ছে যে ধারাবাহিকভাবে এই নাম্বারিং গুলো হবে। এখন যেটা করতে হবে সেটা হলো যেগুলো আপনি নাম্বারিং করলেন এগুলো সিলেক্ট করে ড্রয়িং এন্ড রিপোর্টসে গিয়ে আবার নতুন করে নাম্বারিং করবেন। নাম্বারিং করলে দেখেন এখন আর ওই ওভারল্যাপিংটা দেখাচ্ছে না। ঠিক আছে, রিডো ভিউ করলাম, রিডো ভিউ করে আমরা আবার সিলেক্ট করব, সিলেক্ট করে আবার অর্গানাইজারে যাব। অর্গানাইজারে গিয়ে এখন আমরা এই যে রিলোড করব, রিলোড দ্য ভিউ। ঠিক আছে, রিলোড করলে এখন দেখেন এই যে এখন আর কোথাও হট চিহ্ন নাই। দেখেন নাম্বারিং এর ক্ষেত্রে এই যে আমরা যেগুলো 100 দিয়েছিলাম সেগুলো জিনিস চলে এসছে। এর আগে যেগুলো সমস্যা ছিল সেগুলো 100 দিয়ে করেছি বিদে এখানে চলে এসেছে। তো আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। আপনাদের ওভারল্যাপিং যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে এইভাবে আপনারা আপনাদের সমস্যাটার সমাধান করতে পারবেন বলে আশা করি। আর যদি ভিডিওটা বুঝে না থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাটনটি অন করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও পাওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।